রাধে রাধে সবাইকে। মনাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। আজকে হচ্ছে গিয়ে 15ই আগস্ট। রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে গিয়ে 15 আগস্ট, আর সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। মনাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমাদের এক জায়গায় যেতে হবে। আমি হয়তো ছোটো মার সাথেই চলে যাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো আমি কাদের সাথে যাচ্ছি বা কোথায় যাচ্ছি সেগুলো আমি পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমার সকালের মোটামুটি কাজবাজ সব হয়ে গেছে, ঝাড়ু ঠাড়ু লাগিয়ে নিয়েছি, পোছা লাগানো হয়ে গেছে। আমি যেহেতু ছোটো মার সাথে যাচ্ছিলাম সেই জন্য আমাকে অন্য সবাইকার জন্য রান্না করে যেতে হয়েছে। তার জন্য আমি করেছিলাম যে ভাত করেছিলাম, ডাল বানিয়েছিলাম, আর এখানে এটাকে কি বলে, তেহারি বা না তরই এরকম একটা কিছু একটা বলে, তো সেটার অতটা নাম জানি না, তো ওটাই রান্না করেছিলাম। অপেক্ষা করছি মামাশ্রী কখন আসবেন। তারপরে মামাশ্রী মোটামুটি ওখান থেকে বেরিয়ে গেছেন, আমি রেডি, ছোটো মা রেডি হচ্ছে, আর ও গেছে চুল কাটতে। তো এখন বেরোই, তারপরে কথা হবে। এখন আপাতত ঘরে যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোকে একটুখানি সরিয়ে ঠরিয়ে রাখি, কারণ আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে যাবে, আবার কাল ভোরেই হয়তো বেরোতে হবে, তো ওই জন্য। আর আমি এই জামাটা পরেছি, হাতে চুলচুরি পরার কোনো বালাই নেই, এটাই রয়েছে, এটাতেই কাজ মিটে যাবে। মামাশ্রী চলে আসার পরে আমরা অ্যাজ ইউজুয়াল গাড়িতে বসে পড়েছি। তারপর আমরা রওনা হয়েছি নানি বাড়ি যাওয়ার জন্য। তো সেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার রিজনটাও তোমরা জানতে পেরে যাবে। তো এখানে এইগুলোই দেখো, এটাই সামনে যেই কনস্ট্রাকশনটার কাজ চলছে সেটা হচ্ছে কি, আগে ওটা ট্রেন্ডস ছিল, এখন ওটা বোধহয় জুডিও হবে। ওটাকে সব আবার মেরামত চলছে। তো আমি ছোটো মা আর মাসি আমরা একসাথে গেছি, আর পর্ব ছিল সামনে। পর্ব নামটা কীরকম জানো? ওর ভালো নাম হচ্ছে প্রত্যাংশ। কি কঠিন নাম, আমি উচ্চারণ করতে গিয়ে অনেক সময় ভুল উচ্চারণ করি। যাই হোক, এখন ঠিক উচ্চারণটা হয়েছে প্রত্যাংশর নাম। তো এখানে এই সবগুলো যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম এই যে র্যালি বেরিয়েছে। আমাদের ওখানে কি সুন্দর বাচ্চা কাচ্চারা র্যালি নিয়ে বেরোয়। এখানে দেখো এইসব গাড়িতে করে করে সব র্যালি বেরিয়েছে, গাড়ি না অ্যাকচুয়ালি ট্রাক্টর। তো তো এগুলোতে দেখো, এখানে কিছু বাচ্চা টাচ্চা রয়েছে। একটা বাচ্চা এখানে ওই যে গ্রিন কালারের শাড়ি পরে একদম পিছনে বসে রয়েছে, চুল ঠিক করছে নাকি। ওই বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর ছিল। বাচ্চা মানে আমাদের কাছে তো বাচ্চাই। তো এখানে র্যালিগুলো দেখে আমি ভাবলাম কি না, এখানের ক্লিপটা নেওয়াই যায়। এখানে র্যালিগুলো তো এরকম, এখানে তো আর মানুষ হেঁটে বেরোচ্ছে না বা ব্যান্ড বেরোচ্ছে না। এখানে র্যালি এরকমভাবে বেরিয়েছে, কিন্তু অনেকটাই গরম ছিল আর রোদ ছিল। এই দিন প্রচণ্ড গরম ছিল। এই বাচ্চা কাচ্চাগুলো, এগুলো মানি প্ল্যান্ট সেজেছে। এই বাচ্চা কাচ্চাগুলোকে আমি বলছিলাম যে বরং অনেকে, আমরা সবাই কথোপকথন চলছিল যে বাচ্চাগুলোকে একটু জল দেওয়ার দরকার, এত গরমের মধ্যে এইভাবে না বের করলেই হতো বুঝি। সেই দিন অস্বাভাবিক গরম ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এই যে আমরা চলে এসেছিলাম সিটি মলে আসার রিজনটা হচ্ছে গিয়ে একটা জুতো কেনার ছিল। আমার নয়, মাসির অন্য মেট্রোর জুতোটাও, অন্য একটা যেটা পড়েছিল সেটার একটুখানি প্রবলেম হচ্ছিলো, বলছিল বুঝি যদি কিছু হয়, ওই জন্য একটা সিটি মল থেকে, একটা মেট্রো থেকে একটা স্যান্ডেল মাসি নিয়েছে। স্যান্ডেলটা খুব সুন্দর। আমি সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি মেট্রোর ভেতরে গিয়ে আমি ভুলে গেছিলাম। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি। এইসব অকেশানে এই মলগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়, আর একদম বাড়ির কাছাকাছি মলগুলো থাকে। তো মোটামুটি যা হলে মোটামুটি ডেকোরেশনটা আমরা দেখতেই পেয়ে যাই। মেট্রোর জুতোর সাথে সাথে আমার কিন্তু মেট্রোর পার্সও খুব পছন্দ হয়। মেট্রোর পার্স কালেকশন খুব ভালো। তো ওখান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা রওনা হয়ে পড়েছিলাম নানি বাড়ির জন্য। নানি বাড়িটা খুব একটা দূর নয় জানো তো, কিন্তু তাও ট্রাফিকের জন্য একটু সময় লাগে। এই যে রংরেজাতে আমি এসেছি 3-4 বার মতো। রংরেজার উপরের রেস্টুরেন্টটা মানে খুব সুন্দর, বেশ ভালো সাজানো গোছানো। তো এখানে পরপর বেশি দূর নয়, এখানে দাঁড়িয়েছিল মাসি, তার ক্রেডিট কার্ড নিতে ভুলে গেছিলো বলে মাসির বড় ছেলেকে দিয়ে ক্রেডিট কার্ডটা চেয়ে পাঠিয়েছিল। তো রাস্তাতেই দাঁড়িয়েছিল। তো সবাইকে নমস্কার করে এই যে আমরা নানি বাড়ির দিকে যাচ্ছি। এখানে দেখো অনেক কিন্তু গ্রিনারি রয়েছে। এ বলে আমাদের ওখানে নাকি সবুজ গাছপালা অনেক দেখা যায়, বাট আমি যদি দেখতে যাই, মানে আমি হিসাব করলে আমার মনে হয় যেন এখানে বেশি। এই যে চলে এসেছি আমি বাড়িতে, আর এই হচ্ছে মামাসি, মানে বড় যে মামা, তার ছোট বাচ্চা। এখনও খুব ভালো কথা বলতে পারে না, কিন্তু সে আমাকে ভা বলে ডাকে, মানে ভাবি পুরোটা বলতে পারে না, ভা বলে ডাকে। তো এ খুব ভালোই, কারোর কাছে গেলে কাঁদে না, একদম বেশ সবাইকার সাথে মিলেমিশে থাকে। তো এইখানে আমি ফার্স্ট শুরু করলাম নানিকে মেহেন্দি পরানো। নানি দিয়ে স্টার্ট হয়েছে আমার মেহেন্দি লাগানো।
তো যাই হোক, প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না, মেহেন্দির টিউব হাতে নিয়ে আমি ভাবছি কী করব কি না করব, তো বাইরেটাতেই বসেছিলাম। তো তারপরে দেখো, এটা হচ্ছে নানি বাড়ির একদম সামনের, মানে একদম বলতে গেলে বারান্দা, বলতে গেলে গাড়ির সামনেটাই বেশ সুন্দর। এখানে একটা রকিং চেয়ারও রাখা রয়েছে। তারপর একে নিয়ে খানিক একটু খেলাধুলা হলো, খেলাধুলো করার পরে ভাবা করছিল। তারপরে চলে এসেছিলাম আমি ছোটো মাসিকে মেহেন্দি পরাতে। এই যে ছোটো মাসির মেহেন্দি আমি এরকমভাবে পরিয়েছি। আমি খুব একটা ভালো মেহেন্দি পরাতে পারি না, কিন্তু তাও আমাকে যেহেতু বলেছে পরাতে, ওই জন্য আমি পরিয়েছি। তো এটা হচ্ছে মেজো মাসির হাত, ছোটো মাসি, হ্যাঁ এটা হচ্ছে মেজো মাসির হাত। মেহেন্দি পরাতে আমার একটু অনেকটাই কিন্তু সময় লাগছিল। তো তারপর এখানে সবাই খেলাধুলা করছিল, বাচ্চা কাচ্চারা গিফট সব র্যাপ করা হচ্ছিল। এখানে আমরাও বসেছিলাম। তারপরে সবার শেষে ওই যে নিচে বসে রয়েছে আমাদের ছোটো মামাশ্রী, যার বিয়ে, ঠিক আছে, সে কিন্তু গিফট র্যাপ করছিল। আমরা বরং হাসাহাসি করছিলাম যে যার বিয়ে তাকে দিয়ে এইসব কাজ করানো হচ্ছে, খুব একটা বয়সে নয়, এই তেনারই বয়সী। তো তারপরে নানি এসে চা দিল। দেখো থার্মোকলের মানে চায়ের গ্লাসটা কি সুন্দর, আমার বেশ পছন্দ হচ্ছিলো, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে গিয়ে মামির হাত, মামিকে এইভাবে মেহেন্দি পরিয়েছিলাম। মামি নন বেঙ্গলি হওয়া সত্ত্বেও মামি কিন্তু বাঙালিদের মতনই শাঁখা পলা পরে। শাঁখা পলা পরার এত ক্রেজ, উনি কিন্তু অনলাইনে চেয়ে পাঠিয়েছিল। এই বাড়িটা দেখো খুব সুন্দর, আমার বাড়িটা বেশ পছন্দ হয়েছে, বাইরের লাইটিংয়ের কারণে আমার বেশ ভালো লাগছিলো। তারপরে 10:30 না 11:30 নাগাদ আমরা মোটামুটি এখান থেকে কিন্তু রওনা হয়েছিলাম দুজন মিলে বাড়ি আসার জন্য। একটু তাড়াতাড়ি ছিল, কিন্তু আমরা তাড়াতাড়ি থাকা সত্ত্বেও আমরা কিন্তু বেরোতে পারিনি, ওখানে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো বাড়ি আসছিলাম যখন, তখন আমরা এটাই বলাবলি করছিলাম তারপরের দিন সকাল সকাল উঠতে হবে, কারণ তারপরের দিন সকালবেলা আবার বেরোতে হবে। তো এখানের এই সব ভিউগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে আসছিলাম। মামার বাড়ি থেকে এখানে আসতে গেলে বেশ ভালোই এই জায়গাটা আমার বেশ পছন্দ হয়, অনেক দোকানপাট রয়েছে। গোরখপুরের আমার যেখানে বাড়ি সেখান থেকে কিন্তু বেশি দূরে কিছুই নয়, সব কিছুই তুমি কাছের থেকে কাছে পাবে। যে কোনো ব্র্যান্ড বলো, যে কোনো রকম কেনাকাটা বলো, ব্র্যান্ডও বলতে পারো, লোকাল জিনিসপত্রও বলতে পারো, সবই কিন্তু একদম কাছে থেকে কাছে। এ দেখো এখানেও জুডিও রয়েছে, এখানে তো জুডিও একটা নয়, দুটো তিনটে। তো আমি অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে কিন্তু আমি একবার জুডিওতে এসেছিলাম, তারপরে আমার আর জুডিওতে আসার সময় হয়ে ওঠেনি। কাছে থেকে কাছেই সব দোকানপাটগুলো রয়েছে বলে ওখান থেকেই চলে আসি। এরপরে দেখবে আমার একটা মোস্ট পছন্দের একটা দোকান, আমি জানি না ওটা বোধহয় ক্লিপটা নিয়ে নিই না কি। তো যাই হোক, এই সবগুলো দেখছিলাম। এই যে প্যান্টালুন্স চলে এলো, ও বলছিল দেখো তোমার পছন্দের দোকানগুলো এখানে, সব কিছু দোকানগুলো দেখো, ভ্যান হোসেন থেকে মানে সব কিছু, পোলো, আদিদাস, সব কিছু দোকানগুলো এখানে পরপর সাজানো। যে ক্যান্টাবেলের শোরুমও এখানেই রয়েছে, একদম র্যান্ডামলি পাশাপাশি, বেশি দূর না। এই যে ক্যাটালিন, এই দোকানটা আমার খুব পছন্দ হয়। তো এটা আমি এর আগের দিন, ইনফ্যাক্ট আমি কিন্তু দোকানটাকে কোনো খোলা অবস্থাতে দেখিনি, জানো তো, আমি শুধু বন্ধ অবস্থাতেই দেখেছি। বাইরের গেট আপটা ব্ল্যাক আর পার্পল বলে আমার খুব পছন্দ হয়, ওই জন্য ও আমাকে বলছিল এই দেখো তোমার পছন্দের দোকান চলে এসেছে। আমি আবার জিজ্ঞেস করি ওটা কিসের দোকান, তো ও বললো যেটা জুয়েলারির দোকান। তো ওই সবগুলো দেখতে দেখতে আমরা বাড়িতে আসছিলাম। দেখো এখানে মিয়া রয়েছে তানিষ্কের, এখানেও একটা বেশ বড় শোরুম আছে মিয়ার। আর এখানে সব বলছিল এই হোটেলটার মধ্যে ওরা খুব পার্টি করতো আগে, খুব আসা যাওয়া ওর ছিল, বলতো যে আমরা এই হোটেলটায় বেশি আসতাম অন্য সবগুলোর থেকে। আর এই দেখো গোরখপুরের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। 11:30টার সময় মানে দোকানপাট খুব একটা খোলা না বললেও চলে, আবার খোলা আছে বললেও চলে, কিন্তু লোকজনের কিন্তু কমই কিন্তু নেই। দেখো বেশ ভালো গাড়ি ঘোড়া সব চলছে। আমরা দুজন মিলে আসছিলাম আর এই সব দেখতে দেখতে আসছিলাম। আর ও আমাকে বারবার করে বলছিল আরে ক্লিপ নেওয়া বন্ধ করো, হয়ে গেছে ক্লিপ নেওয়া। বাট আমার কিন্তু যেতে ভালোই লাগে, যখন এই রাস্তাগুলো এরকম খালি দেখি, আর রাতের দিকে তো আমার বেশ পছন্দ হয়। আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এমনও নয় যে ছন্ন ছাড়া হয়ে রয়েছে বা কিছু। এখানে মানে যে কটা হোটেল আমি দেখেছি বা যেগুলো দেখানো হয় বাইরে থেকে, একটা হোটেলের কথা ও বললো, যেটা হোটেলটার নাম হচ্ছে জেল, যেখানে তোমাকে হ্যান্ডগ্লাভস পরিয়ে তোমাকে খেতে দেবে, এরকম একটা জেলের ভেতরে ঢুকিয়ে, এরকম একটা থিম ওখানে আছে। তো ওই সবগুলো নিয়েই কথোপকথন। তো আমি বলছিলাম আমি এখনও সব হোটেলে যাইনি, অনেক হোটেল এখনও বাদ আছে। তো বলছে আরে আস্তে আস্তে হয়ে যাবে। এই সবই গল্প করতে করতে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। বাড়ির দিকে আস্তে আস্তে আমাদের মাথায় এটাও চলছিল কালকে বুঝি তাড়াতাড়ি করে যেতে হবে, কালকে তাড়াতাড়ি করে না যাওয়া হলে অনেক হয়তো লেট হয়ে যাবে, কারণ ওখানে সবাই আমাদের অপেক্ষা করবে। কারণ মামিজিকে রেডি আমাকেই করবার ছিল, ওই কারণে। এই যে আমি আবার ওকে বলছিলাম এই দেখো মঙ্গলম, তো বলছে হ্যাঁ এরকম অনেক, এটা কিন্তু ম্যারেজ হল, ঠিক আছে। তো
এরকম এখানকার দোকানপাটগুলো সব কাছাকাছি থাকাতে মানে এগুলো আমিও দেখছিলাম, আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এর আগেও একবার শেয়ার করেছিলাম বটে, কিন্তু তাও ভাবলাম বেশ ভালো লাগছে, বেশি ভিড় টির নেই, র্যান্ডামলি ফোনটাকে ধরে রয়েছি, ক্লিপিং হয়ে যাচ্ছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করি। সেদিন রাতের বেলা, দিনের বেলা অনেকটা বেশি গরম পড়লে, কিন্তু রাতের বেলা খুব একটা গরম ছিল না, ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর আকাশও খুব একটা পরিষ্কার ছিল না, অল্প অল্প মেঘলাই ছিল। এই দেখো, এই হচ্ছে গিয়ে মন্দির। শুনেছি নাকি এখানে এটা একটাই মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে ব্রহ্মার মন্দির। ব্রহ্মার মন্দির কিন্তু সব জায়গায় শোনা যায় না, যথাসম্ভব খুব কম জায়গাতেই। তো এটা ছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গোরখপুরে এই একটা ব্রহ্মার মন্দির। এই এলো আমার সব থেকে পছন্দের জায়গা, যেটা হচ্ছে রেলওয়ে স্টেশন। গোরখপুরের রেলওয়ে স্টেশন হচ্ছে সব থেকে বড়ো রেলওয়ে স্টেশন, সব থেকে লম্বা স্টেশন। অনেক 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 দূর পর্যন্ত গোরখপুরের রেলওয়ে স্টেশনের মানে জায়গাটা। তো সেটাই দেখছিলাম। এখানে থাকলে আমার খুব পছন্দ হয়, মনে হয় যে আমার বাড়ি যাওয়ার একটা মানে হয় না একটা অ্যাট্রাকশন, আমার রেলওয়ে স্টেশনটাকে দেখলে ওরকম মনে হয়। জানো তো এখানকার রেলওয়ে স্টেশন সম্পর্কে যেটা ওর কাছ থেকে শুনেছি, যতটা বড় সাথে সাথে খুব সুন্দর কিন্তু সাজানো গোছানোও থাকে। রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর লাইট টাইট দিয়ে তোমার রেডি করা থাকে। এই দেখো, এটা কিন্তু এটা এখানকার হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, নগর নিগম বলে এরা, আমি জানি না। তো এটাকে কি সুন্দর সাজিয়েছে, তো ওরা বলছিল দেখো আমাদের কি সুন্দর নগর নিগমটাকে কি সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি বলছিলাম যে হ্যাঁ সত্যিই ভালো, এখানে বেশ ডেকোরেশন দেখো, যত তুমি হোটেল দেখতে পাবে, যা দেখতে পাবে, এগুলো কিন্তু খুব ভালো, খুব সুন্দরভাবে ডেকোরেশন থাকে। তারপরে ওখান থেকে এসে আমরা আইসক্রিম নিয়ে টপাটপ করে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে আমি, দাদা, আয়ুষ আর ওই ছিলাম, আমরা 4 জন 4টা আইসক্রিম খেয়ে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম তারপরের দিনের জন্য। এই দেখো, আমি ওখানে কিন্তু এই মেহেন্দিটা লাগিয়েছিলাম, দেখো ভালো লাগছে না? মেহেন্দির রঙটাও কিন্তু খুব ভালো লেগে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। রাধে রাধে।